পালকি চলে গগনতলে আগুন জ্বলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রুদ্রে সারা। পালকি শব্দটি শুনলেই আমাদের এই ছড়াটির কথা মনে পড়ে যায়। আমাদের ভাবতে ইচ্ছে করে যারা পালকির সাথে জড়িয়ে জীবিকা নির্বাহ করছে তাদের জীবন কেমন কাটছে। বছরের পর বছর যুগের পর যুগ ধরে পালকি ছিল বাঙালি সংস্কৃতির এক অপরিহার্য অংশ। নববধূর পালকি, জমিদারদের পালকি, সওয়ারির পালকি কিংবা কোনো যাত্রীর আরামের বাহন সবই ছিল পালকির হাত ধরে। কিন্তু সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই প্রাচীন পেশা। চাঁদপুরের এক কোণে একজন লোক মুসলিম সর্দার পালকি বাহক এখনও ধরে রেখেছেন এই প্রাচীন পেশা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানাবো তার গল্প। মানুষটির নাম মুসলিম সর্দার, বয়স প্রায় 85 বছর। তার জীবনের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন পালকি বাহক। আপনার নাম কি? মুসলিম সর্দার। মুসলিম সর্দার। সর্দার, আপনার ছেলে মেয়ে কয়জন? মানে একটা ছেলে, শুধু শুধু একটা ছেলে? শুধু একটাই ছেলে, আর কোনো ছেলে মেয়ে নেই। আপনাদের এই এরিয়া তো চাঁদপুর এরিয়ার মধ্যে পড়ে না? হ্যাঁ, আমরা চাঁদপুর ডিস্ট্রিক্ট এটা ধরে একদম। আচ্ছা, তো আপনি যে এই পেশায় নামছিলেন হ্যাঁ, আনুমানিক কত বছর সময় হবে? এটা মানে 20-30 বছর মতো টানতে। 20-30 বছর থেকে আপনি এই পেশায় আছেন? হ্যাঁ, এটা আছে। পালকি যখন বাংলার প্রতিটি গ্রামের এক অবিচ্ছেদ্য অংশ ছিল তখন তিনি সগর্বে এই পেশায় যুক্ত হন। কিন্তু আজ পালকি কেবল স্মৃতিরই অংশ। বর্তমান আধুনিকায়নের ফলে প্রায় হারাতে বসা তার এই পেশা দিয়ে কেমন জীবন কাটছে জানতে চাইলে তিনি বলেন, না, আগে মানে মনে করেন গাড়ি ঘোড়া আসছিল না, মানে বেশি চলতো, বেশি চলতো। এটা যে কোনো বিয়ে হইলে মানে এটা নিত। আর অনেক গাড়ি না, মনে করেন হয়তো কোনো মাসে একটাও নাই, 2 মাস 3 মাস পরে হয়তো একটা বা দুইটা পাই, আবার কোনো মাসে পাই ওরা। তো একটু মানে সিজন কোন টাইমে পড়ে, ওই ঈদের পরে আর কি, মানে একটা সিজন পড়ে, এই সময় 2-1টা মানে যাই পাই ঈদের পরে। তার তো শখই নেই। হ্যাঁ, শখে নেই। এই ফিরকে মানে ঈদের পরে 4টে বিয়ে দিছি, মানে সব শখে নেই চাই। হ্যাঁ, কালি শখে যে আমরা সব আমাকেও শখ পালকি দিই। মানে পালকিটা তো একটা শখের শখ, একটা শখ, যেহেতু এটা একটা পুরান ঐতিহ্য। হ্যাঁ, এটা একটা শখে নেই আর কি। এরপরে এই যে কালকে একটা আমরা দিব ওই সর্দার বাড়ি, এটা কিন্তু বলতে এরা হাঁটিয়ে যেতে পারে, বা গাড়ির লাইন নেই, মানে হাঁটিয়ে যেতে পারে, তারপরে শখ করে কালকে নেব। এই পেশা ছেড়ে অন্য পেশায় গেলে তার আরও ভালো ইনকামের সুযোগ ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটা শখে রাখছি, মানে যে ধরেন আপনি শখে একটা পালকি চাইবেন, আমার কইবেন আমার শখ হয়েছে একটা পালকি দিয়ে আমি যাবো, সেই সময় আমি কই পাইবেন পালকি, তো এই জন্য আমি এটা ধরে রাখছি। আপনি তো অন্য পেশাও যাইতে পারতেন ইচ্ছা করলে, আরো ভালো ইনকাম হইতো। হ্যাঁ, মানে আমরা তো এটা শখে ধরে রাখছি। এই তো হঠাৎ মানে আপনি দরকার পড়ছে, আপনি আমার কাছে আইছেন, ফোন নম্বর আমি দিয়ে দেই, ওই ফোন নম্বরে আপনি আইয়া পড়েন। এখন আপনার এই পেশা থেকে বাইরে হওয়ার কোনো ইচ্ছা নাই আর? যতদিন আছেন এটাতেই যতদিন আল্লাহ আমার বাসায়, অতদিন আমি এই যতদিন পারি এইটা দিয়ে আমি চলে যাবো। শরীর সাপোর্ট দেয়নি আগের মতো? আগে যেরকম পারছি পারি, আমার বাড়ি মন করে 3 জন যাই, 3 জন ওই মানে অদল বদল করে, হয়তো মানে কিছু কাছে কাছে যাই, আমি তো আর বেশি দূরে নাই না। অনকার যদিও যায়, তবে গাড়ি গেলে ওই গাড়ির থেকে মানে লেয়া যায়, গাড়ি দিয়ে নেয়, নিয়ে আবার ওই গাড়ির থেকে আবার নামাইয়া আপ ডাউন করতে, শখে আর শখে নেয়। তো আপনি যে এখনো এই পেশায় আছেন, একটা পুরান পেশা, তো এই পেশা আপনি কি এখনো কি মানে এটাতে খুশি আছেন, স্যাটিসফাইড আছেন নাকি? হ্যাঁ, এটা খুশি। মাঝে মাঝে মন খারাপ হয় যদি অন্য কিছু করতাম? মন খারাপ হয়, কাকা ফিস চালাইতে পারতো না, বহু খুশি। এই যে কইলাম এদিক দিয়ে মানে ওই যে রুজি করে কিছু চাইলে হয়তো মানে কিছু ওষুধ কিনি, আমার পরিবারের মধ্যে হে পুরা মানুষের তো একদম সবসময় অসুস্থ, ওই হের লোকে ওষুধ কিনি, প্রেশারের, গ্যাস্ট্রিকের। হ্যাঁ, বুড়া, তারপরে আমারও মানে ওষুধ কেনা। আপনার বয়স আনুমানিক কত বছর? আমার বয়স আমি কই দিই 1 টাকা শের চাল দিচ্ছে। 1 টাকা কেজি, 1 টাকা কেজিতে চাল বেচছেন? কোন সাল ছিল? পাকিস্তানি আমল? পাকিস্তান তো দূরে, মানে এই যে আমি আরে এই আমি জিন্না কায়দা আজমের দেখছি। কায়দা আজম জিন্নার দেখছিলাম? দেখছি। কায়দা আজম জিন্না তো ছিল, মানে একটা ঝুমকা ছিল এই সময়, 1948। এই সময় আমি ছোট আর কি, এই সময় আমি এত ওই আমার ওই নাতিনের মতো দূর, আমি যে সময় 1947-48 সালের দিকে আমরা তারা দেখছেন। এই সময় আপনার বয়স কত ছিল? 10-12 আছে, এইরকম আছে আমার। তার মানে ধরুন 1930 সালের দিকে আপনার জন্ম। এই পেশায় ছিলেন আনুমানিক কত সালের দিকে? 30-এর মতো। 1990 সালের দিকে।
এই যে মনে করেন চাঁদপুর আমি আবার আমার কথা যে অনেক জায়গা রয়েছে চাঁদপুরে ছিলাম। মানে এই যে পেশা ঢুকছেন এটা অনুপ্রাণিত ছিলেন কার থেকে? এটা শিখছি মনে করেন চাঁদপুরে মানে এই যে হেরা মানে চাঁদপুর থাকতাম তো হেরা হুমানে পালকে এটা টানতো মানে ভাড়া ওই সময় এগুলো বেশি আছে গাড়ি আসছিল না মানে শুধু বাড়ি এখন বাড়ি মানে খুব ভাড়া যাইত ভাড়া যাওয়ার পরে শেষে আমি এরকম যে হুমানে হেরা যাইতে আছে বিয়ে আসে তা আমি এবার কইলাম এই পালকের মা হাগো না আমি আপনারা যে বিয়ে আসেন আমার একটু নেই আমার একটু কাম শিখান তো আমি আপনাকে লাইতে পারি হ্যাঁ তারপর করছি হে এই নিয়েছে আমার নিয়া এই কাজ শিখেছে আমার হে গো পালকি টানতাম টানতে টানতে হে পরে চার করতে গায়ে বসছি দেশ দেশ আসতে পারে আমাদের এলাকার মানুষের আপনার আপনি একটা পালকি করেন আমাদের দেশে আমরা পালকি পাই না বিয়ের অনুষ্ঠানে একটা দায়িত্ব সব বেশি করতে হবে এইবার এই দেশে আমি পালকি শাশুর নাম কি? রেহেনা বেগম। রেহানা বেগম। এই যে আপনার স্বামী বা হাজব্যান্ড এই পেশায় আছে, এটার জন্য আপনার কি খারাপ লাগে কিনা? বা সে তো অন্য পেশায় যাইতে পারতো, সে যায় নাই, এই পেশায় ভালো লাগছে, ভালোবাসছে, এটাকে ধরে রাখছে, এটা নিয়ে আপনার কি কোনো সময় অভিযোগ আছে কিনা যে আমরা এত কষ্টে আছি? আমার স্বামী তো রুজি করে আমার এই খাওয়াইতেছে, বুঝি যে আপনি খুশি আছেন। তাইলে আমার স্বামী আমার তো রুজি করে খাওয়াইতেছে, হয়তো একলা খাইতেছে, হ্যাঁ, তাইলে এটা আমি ইয়া করবো কি প্রফেসর করবো কি মানে যায় একটু একটু সংসারই তো চালাই চলব। একটা ফুটের কাম চলে না, হাইতে বোধ একটা করিয়া পোষাইতে না। বলতে পারছি। এখন সে এই পেশায় থাকুক, এটা আপনিও চান যে যতদিন পারে করুক? হ্যাঁ করুক, যতদিন আল্লাহ রদ দেয় ততদিন করুক। এর বাদে কিছু আপনি দেখতে না করে দিব, এটা করি না। নদী ভাঙ্গায় ধরছে, কামাই করে আনছে আর আল্লাহ খাওয়াইলে খাই। এই সময় মনে করেন গাড়ি ঘোড়া আসলে বেশি কম চলে, বেশি গাড়ি গাড়ি কেমন একেবারে কম চলে। এই যে কালকে সব ফালাই দেবো, ফালাই দিয়ে নতুন করে হাতে এই দিয়ে হাতে দুইজন ঠিক মতো বসতে পারে। হ্যাঁ এই যে এটা এই কাটে পারে যদি ধরেন আমরা আপনি ঢোকেন হ্যাঁ ঢোকেন আপনি ঢোকেন, কোনো অসুবিধা নেই, আপনি বুঝবেন আপনার বড় মোটা হেরা পড়ে এই কাটে পড়বেন পাও সামনে, এই কাটে বসে না, হ্যাঁ সামনে পাও দেন, সামনে পাও ওইটার ভিতরে, হ্যাঁ আরো পাও দেন সামনে ওইটার ভিতরে কাটটা কোন আপনি আরো সামনে হ্যাঁ আরো সামনে ওই কাটে ভিতরে হ্যাঁ আর পিছে ঢালান দেন পিছে এই হলো দুলান না এটার ভিতরে না। হ্যাঁ এই বসে এই জন্য ওই সিঙ্গেল যাইতে সময় দুলা যায় আইতে সময় বউ আসে। এটা তো বউ যায় ধুলো আসে। হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় দুলা গেল আইতে সময় বউ এলো একসাথে নেওয়া যাবে না না একসাথে নিতে হইলে হেটা মনে করেন হেটা আবার চারজনে কান্দে লইব। এটা তো আপনার একজনের বেশি আটে না। না 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 একজন, এটা একজন মানে ওই যে এবার দুইজন যেটা হাঁটে এটা আবার কোনটা আছে এটা মনে করেন এই এলাকা এই ডিস্ট্রিক্টে নাই, এটা আছে আমাদের ওই যে ডামুরটা কয় ডামুরটা পট্টি মানে কয় এই লাইনে মানে আছে এটা চারজনে কান্দে লাগে। এটা দুজনই পারে। হ্যাঁ দুইজনে যায় মানে এরা দুজন মানে ওই একজন হরান হয়ে গেলে আরেকজন আবার আরেকজন হরান করলে এরকম পালায়। ওজন হবে কতটুকু আনুমানিক? 1 মণ 250 1 মণ 250। এটা পিছে এরকম এটা কাঠের উপর থাকে। আচ্ছা, আপনার এই যে শখের জিনিস, তো এটা দিয়ে আপনি কি করতে পারতেন? এইটা দিয়ে বাবা আমি করছি শুধু এই একটা ঘর করছি, তাও মানে এই ঘর নিজে পুঁতে মিস্ত্রি দেখে করতে পারছি, হেল্প করতে মানে হে করে মানে হে নিজে করছে, মিস্ত্রি টাকা লাগে নাই হেল্প করছে। আর এই 2 করে জমি কিনছি, সেও মানে অন্তর জমি কাউলাও আমি করতে পারি না, টেহারা করতে পারি না, অন পর্যন্ত কাউলা করতে পারি 2 করা, এই 2 করা জমি রাখছি সেই সময় মানে রাখছিলাম, তখন মানে জমির কাউলা করতে পারি বুঝছি আমি এখন কি কোনো পেটও ভাত দেবো না, জমির কাউলা করবো না দিয়ে আমি পুকুর একটু ঘর করে দিয়েছি, যদি কষ্ট করে দিয়ে যান ধরে গেল যে পুঁতে আর একলা করতে পারবো না, পুঁতের এই ক্ষমতা খুলে না এই ঘরটা করতে, এইটা দিয়ে যা করা এইটুকু করছি সম্বল, আর কিছু করতে পারিনি। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শখের জিনিস শখ দিয়ে জীবন কাটাইছেন। এটার পাশাপাশি আপনি কি আর কোনো কাজ করেন কিনা, নাকি এটার কি জীবনের একমাত্র পেশা হিসাবে নিছেন আপনি? এইটার মানে এইটার সম্বল আমি নিয়েছি, এইটাই মানে এইটাতে আমি চলতে পারি বা বাঁচতে পারি, এইটাই নিয়েছি, অন্য কোনো কাজ আমি করতেও পারি না। মানে ধরো ওই যে মানুষের কাছে মাটি কাটবো, মাটি কাটা বদলি
কামলা কামলা এটা আমার কিন্তু দ্বারা এটা আমি পারবো না কেউ বেটাগুলোকে পারবো না বেটাকে আমার এমনি টেকা দিবে এটাও পারি না আমি। বা ওই নদীর জাল পেতে গেলে আমি পারি না, পারবো না, বুড়ো অনুষ্ঠান পারবো না। আপনার এই একটাই শিখছেন না? এই একটাই শিখছি, মানে এটা দিয়ে আপনার শখের জিনিস, হ্যাঁ, এটা দিয়ে এটা আপনি মানে জীবন ওই চালাবেন। কান্দন লইয়া যাই আস্তে আস্তে হাঁটি হাঁটতে মানে এইটা মানে আমি তারপর সবও ইয়ে করি আর আমিও মানে এইটা বিজনেস আমার দুইটা রুজি হয়। অতঃপর তার জীবনের নানান ঘাত প্রতিঘাত নিয়ে কথা হয় তার সাথে। এই পেশা ধরে রাখতে গিয়ে তাকে বেশ কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে বলে জানান তিনি, কিন্তু কোনোভাবেই ছাড়েননি এই পেশা। চাঁদপুরে এই পালকি বাহক আজ হয়তো তার জীবনের শেষ সময় পার করছেন। তার হাতে পালকির এই গল্প চিরন্তন হয়ে থাকবে লোককাহিনী হয়ে গ্রামের ঘরে ঘরে।